পুরী বললেই অন্যরকম একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে, কি বলেন আপনারা? আপনারা কমেন্ট করে জানাবেন এই গাড়ি নিয়ে আসার সময় এই যে এই মোড়টা ঘোরার সাথে সাথে সমুদ্র দেখা যায়, এই ফিলিংটা আপনাদের কিরকম লাগে? এত সুন্দর রাস্তা, পাশে পাহাড়, ও হো হো, অসাম সাইট, অসাম। ওরে বৃষ্টি রে, সামনে কিছু দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি। এ বাবা, পুরো ক্ষেতগুলো পুরো ডুবে গেছে। তো আমি যা নিয়েছি দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে গুড মর্নিং, প্রত্যেককে শুভ বিশ্বকর্মা পুজোর অভিনন্দন এবং প্রণাম। বিশ্বকর্মা পুজোর দিনই আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। একদম এখান থেকে যাব পুরী। হয়তো ভুবনেশ্বরে একটা হল্ট থাকবে। এবং এই ভিডিওটা আজকে হচ্ছে সেপ্টেম্বরের মিডল। তো এখনকার যা রোড কন্ডিশন আফটার আর কি মনসুন, বর্ষার পরের যে এবং বর্ষা এখন টুকটাক চলছে, তো এখনকার যা রোড কন্ডিশন, কারণ এর সামনে পুজোর ছুটি আসছে, আপনারা অনেকেই ঘুরতে যাবেন, গাড়ি নিয়ে যাবেন, পুরী যাবেন, ওদিকে বিভিন্ন জায়গায় যাবেন, দুবলাগাড়ি বিচ যাবেন, কারণ ওই রাস্তায় তো প্রচুর ঘোরার জায়গা রয়েছে। এই ভিডিওটা পুরোটাই সেটার উপরেই থাকবে, কারেন্ট রোড কন্ডিশন। প্রচুর মজা করব এবং কোথায় খাই, খাওয়া দাওয়া করি, কারণ এখন বাজে, আজকে একটু দেরি করেই বেরিয়েছি। গাড়িটার একদম সুন্দর করে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে আস্তে করে মানে ধীরে সুস্থে বেরোলাম আর কি। মধ্যমগ্রাম থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 449 কিলোমিটার, মানে ওই 450 কিলোমিটার মতনই। 8 ঘন্টা 16 মিনিট এখনকার রোড কন্ডিশন অনুযায়ী। তো কোনো তাড়াহুড়ো নেই, আজকে কোনো সেরকম কাজ নেই। তো এই মানে ধীরে সুস্থেই চালাবো। আর বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন বেরোনোর একটাই কারণ, যে আজকে রাস্তাঘাট ফাঁকা থাকবে, সেটাই এক্সপেক্টেড। দেখুন, রোড জার্নির ভিডিওতে তো টোল ট্যাক্সের ডিটেলস থাকবেই, তার সঙ্গে সেটা বড় কথা না। কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে যে দেখলাম ম্যাপে বিভিন্ন জায়গায়, আমি যখন কালকে একটু অ্যানালাইজ করছিলাম ম্যাপটা, বিভিন্ন জায়গায় দেখলাম যে ফ্লাডের জন্য রাস্তা এফেক্টেড। তার জন্য কতটা কি টাইম ডিভিয়েশন হচ্ছে সেটা ভিডিওতে থাকবে, হুইচ উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইজ। কারণ সামনে পুজো এবং তারপরে এবার তো আস্তে আস্তে ঘুরতে যাওয়ার সিজন আপনাদের শুরু হচ্ছে। তারপরে উইন্টার সিজনে তো পুরী ইজ মাস্ট। পুরী, দুবলাগাড়ি, এইসব জায়গাগুলো মাস্ট। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আরও এনকারেজ করবেন। তো চলুন, এখন জাস্ট বিরাটি মোড় ক্রস করলাম, এবার এখান থেকে আমরা বাদিকে চলে যাব ফর বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। ওয়েদার আজকে খুব ভালো, মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে মেঘ, বৃষ্টিটা না হলেই হয়। তো বলতে বলতেই উইদিন 20 মিনিটস অফ টাইম আমরা পৌঁছে গেলাম নিবেদিতা সেতু। যেরকম দেখতে পাচ্ছেন আমাদের ঘুরতে যাওয়ার সেতু, বাঁদিকে মা গঙ্গা আর ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির ফেলে রেখে আমরা এখন যাচ্ছি। অসাধারণ সুন্দর একটা জার্নি। তো আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল। অ্যাজ ইউজুয়াল আমি কোথায় কত টোল কাটলো আমি ভিডিওর এন্ডে বলবো, তো স্টে টিউনড। ইয়েস, এটাই আজকের এক্সপেকটেশন ছিল। অন্যবার জলাধুলাগড়িতে প্রচুর জ্যাম হয় টোলটায়, কিন্তু আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন বেরিয়েছি, আজকে কিন্তু একেবারেই জ্যাম নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। রাস্তা তো খুবই ভালো, আজকে একেবারেই ট্রাফিকের উপদ্রব ছিল না, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 376 কিলোমিটার্স কোলাঘাট থেকে, আর 6 ঘন্টা 45 মিনিটের ড্রাইভ। এবার কোথাও একটা দাঁড়াতে হবে, সামনে খড়গপুরে মোস্ট প্রবাবলি দাঁড়াবো ফর লাঞ্চ। আর এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 6:07 PM। আমাদের থার্ড টোল প্লাজা ডেবরা টোল প্লাজা, আমরা চলে এলাম অলমোস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা 5 মিনিটে আমরা ডেবরা টোল প্লাজা চলে এলাম। এর থেকে আপনারা বুঝতেই পারছেন রাস্তার অবস্থা কীরকম ছিল, এবং আমি টাইম টু টাইম আপনাদের সঙ্গে শেয়ারও করছি। প্রত্যেকবারের মতন আবারও বলতে বাধ্য হচ্ছি, এই NH16-এর এই কংক্রিটের রাস্তাটা আমার এত ভালো লাগে, এতটুকু
রাস্তা খারাপ নয়, রাস্তা একদম পুরো প্লেন, দারুণ রাস্তা, আর একদম ফাঁকা, সব থেকে বড় ব্যাপার এটাই। তো আমাদের আজকের 4th টোল বালেশ্বর টোল প্লাজা। এই যে একদম ফাঁকা, আজকে কোনো গাড়িই নেই, এসব দেখলেও ভালো লাগে। আর এবার এই বলরামপুরের এই পরিত্যক্ত রানওয়ে দেখুন কি দারুণ, এই জায়গাটা আমার দারুণ লাগে, দারুণ। মানে কলকাতা থেকে পুরী যারা আমরা ড্রাইভিং করতে ভালোবাসি তাদের জন্য এটা স্বর্গের মতন। তো আমরা আজকে আমাদের 5th টোল লক্ষ্মণনাথ টোল প্লাজা মানে জলেশ্বর পৌঁছে গেলাম এবং এখান থেকে বেরিয়েও গেলাম। তা আমরা এখন সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই যে সুবর্ণরেখা নদীর ওপরে বড় একটা ব্রিজ, খুবই সুন্দর। আর বাইরের জাস্ট আকাশটা দেখুন, পাশে কাশফুলও ফুটে উঠেছে, যেহেতু শরৎ আসছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এবং ওয়েদারও আজকে সেই লেভেলের ওয়েদার। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা ভালো ছিল, মাঝখানে কিন্তু ওয়েদারটা খারাপ হয়েছিল, মানে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা টাইপের করেছিল। কিন্তু আজকে জার্নির এখনও অবধি বেশিরভাগ সময়টাই মানে দারুণ ওয়েদার পেলাম, খুব ভালো লাগছে। বাইরে একটু গরম, বাট ভেতরে এসি চলছে, তো সেরকম প্রবলেম হচ্ছে না। আমি এই জলেশ্বর থেকে বেরোবার মোটামুটি জলেশ্বর থেকে 20-30 কিলোমিটার পরে এরকম এই হোটেল বুলবুল, এখানে একটু দাঁড়ালাম। এই পেছনে গাড়ি ফর লাঞ্চ। অনেকক্ষণ গাড়ি চালালাম, প্রায় 250-300 কিলোমিটার তো গাড়ি চালিয়েই ফেললাম। তো এবার চলুন যাই, দেখি কী খাওয়া দাওয়া পাওয়া যায়, কোনোদিন দাঁড়াইনি এই জায়গাটা। তো আমি এই জলেশ্বর থেকে একটু এগিয়ে জুন বলদা বলে একটা জায়গা আছে, এখানে ভাত খাওয়ার জন্য, ভাতের ব্রেক আর কি, লাঞ্চ ব্রেক। এইসব হোটেলগুলোতে রান্নাবান্না খাওয়া দাওয়া খুব ভালো, ফ্রেশ হয়। তো আমি যা নিয়েছি দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে ভেজ থালিতে ভাত রয়েছে, আর এখানে কিছু ভাজা রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, এখানে ক্যা হে, আচ্ছা বেসনের তরকারি একটা কিছু রয়েছে, এখানে আলুর চোখা, আর এখানে হচ্ছে ডাল, উইচ ইজ এনাফ অ্যান্ড গুড ফর মি। চলুন খাওয়া যাক, খেয়ে দে আবার উইল रिज्यूम द जर्नी। एक चम्मच दे देना और ठंडा पानी का बोतल। কিছু বলার নেই, একদম হোম স্টাইল। এটাই দরকার ছিল এতক্ষণ ড্রাইভ করার পরে। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, একদম হালকা ফুলকা, এটাই দরকার হাইওয়ে ড্রাইভিংয়ের সময়, লং ড্রাইভের সময় এটাই দরকার। যাই হোক, মাত্র 90 টাকা বিল হলো। 70 টাকা হচ্ছে সবজি ভাত, সবজির থালি যেটা, আর 20 টাকা হচ্ছে জল। যাই হোক, এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স 233 কিলোমিটার আরও। তো এবার আর কোথাও দাঁড়াবো না মোস্ট প্রবেবলি, এবার একদম লং রোড ড্রাইভ করে যাব। 4.5 ঘন্টা এখান থেকে টাইম দেখাচ্ছে, 233 কিলোমিটার। আর ভুবনেশ্বর আমরা পৌঁছচ্ছি 6:47, মানে ওই 7টার কাছাকাছি। তো এই জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না। এই দেখুন, মানে এবার ভারী বর্ষায় পুরো মানে গ্রামকে গ্রাম পুরো ফ্লাড সিচুয়েশান তৈরি হয়ে গেছে, পুরো জলে জল। মানে দেখুন এই পাশটায় যদি দেখাই, এই দেখুন, এ বাবা, পুরো ক্ষেতগুলো পুরো ডুবে গেছে। আর ওই পাশে দেখুন গাছের কতটা পুরো জলে ডুবে গেছে এই ভারী বৃষ্টিতে। ওই পাশটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, পুরো এখানে অ্যাকচুয়ালি ধানি জমি, বাট মানে পুরো জলে ডুবে গেছে ওই সব জায়গা। তা আমরা আজকে 4.5 ঘন্টারও কমে হলদিপাড়া ঢুকে গেলাম। দুরন্ত রাস্তার অবস্থা, দুরন্ত। কিন্তু মাঝে সুবর্ণরেখা নদীর যা ফ্লাড আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমি নিজেও দেখলাম, দেখে না সত্যি কথা খুব দুঃখ লাগলো। মানে এখানকার গ্রামবাসীদের কথা চিন্তা করলে মানে চিন্তাই করা যাচ্ছে না, মানে কি সিচুয়েশন, কত মানে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এনাদের প্রত্যেক বছর।
তো মোটামুটি 4 ঘন্টা 45 মিনিট সময় আমি এবার বালাসোর ঢুকে গেলাম। তার মানে রাস্তার অবস্থা আপনারা বুঝতেই পারছেন। যদিও বালাসোরের এই জায়গাটায় এতটাই ডাইভারশন রাস্তা তৈরি হচ্ছে, এখানটায় সবসময়ই লাস্ট 6 মাস ধরে দেখছি যে এই জায়গাটায় কিন্তু খুব জ্যাম হচ্ছে। মোটামুটি 1 কিলোমিটার মতন জ্যাম এখানে দেখাচ্ছে। আর বালাসোর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 191 কিলোমিটার। মোটামুটি 3 ঘন্টা 45 মিনিট মতন আরও লাগবে। তো ভদ্রক ঢুকে গেলাম আমরা প্রায় 6 ঘন্টার একটু আগে। এরপরেই আসবে কটক। এই যে এখান থেকে আর 128 কিলোমিটার। তো আমাদের পরবর্তী টোল ভাগাড়া নারায়ণপুর টোল। তো একটু প্রবলেম হয়েছিল, ওয়াইপার দিয়ে ফাস্ট্যাগটা মুছে নেওয়ার পরে কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল। যাই হোক, এরকম প্রবলেম হতেই পারে। তো ভাগাড়া নারায়ণপুর টোল পেরোবার পরেই এখানে কিন্তু বৃষ্টি নেমে গেল বেশ জোরে। এটাই হলো লং ড্রাইভের মজা, এক এক সময় এক এক রকম ওয়েদার। তবু ভালো, প্রথম দিক থেকে মানে থ্রু আউট দ্য জার্নি বৃষ্টি পাইনি। ওরে বৃষ্টি রে, সামনে কিছু দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি। বাপরে, এ কখন কমবে, কোথায় গিয়ে কমবে কে জানে। আমিও আস্তে আস্তেই চালাচ্ছি এখন। যাই হোক, ভদ্রক পেরোবার পরে এই বৃষ্টির মধ্যেই আমরা এখন মহানদী পেরোচ্ছি। সেই মহানদীর বিখ্যাত ব্রিজ। দারুণ 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 এক্সপিরিয়েন্স। একটা দারুণ জিনিস দেখাই, দেখুন কীরকম মেঘের ফাঁকে বৃষ্টি। গাড়ি চালাতে চালাতে মেঘের ফাঁকে বৃষ্টিও এনজয় করে নিলাম। অসম্ভব সুন্দর। কিন্তু এই ডান দিকে দেখুন পাহাড়গুলো স্টার্ট হয়ে গেল, কি অদ্ভুত সুন্দর লাগছে। এই দেখুন ডান দিকে পাহাড়টা, বিরাট বড় পাহাড়, দারুণ দারুণ। এখন অলমোস্ট অস্তমিত সূর্য, বাট ওভারকাস্টটাই বেশি। অসাম সাইট, অসাম, লাভলি। এত সুন্দর রাস্তা, পাশে পাহাড়, ও হো হো, এর নামই লং ড্রাইভ। এখন 39 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভুবনেশ্বর। এখন তেল মোটামুটি আর 25 কিলোমিটার যাবে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো টাইম ফর রিফুয়েলিং অ্যাট ওড়িশা অ্যাট আ লোয়ার প্রাইস। দারুণ এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা এই ব্রিজটার উপর দিয়ে ড্রাইভ করতে দারুণ লাগে। দেখুন জাস্ট আপনারা আকাশটা দেখুন, এখন বাজে 6:05, সন্ধ্যের আকাশ, বাট স্টিল নীল হয়ে রয়েছে। রাতের ভুবনেশ্বর কি সুন্দর সাজানো। তো এই যে পুরী সি বিচ ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দেখাচ্ছে। তো চলুন আবার ভুবনেশ্বর থেকে জার্নিটা রিজিউম করা যাক ফর পুরী সি বিচ। পুরী বললেই অন্যরকম একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে, কি বলেন আপনারা? অ্যাজ ইউজুয়াল পুরী যাওয়ার রাস্তা দারুণ, মানে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে NH 316 বিউটিফুল। আর 54 কিলোমিটার গেলেই আমরা পুরী সি বিচ পেয়ে যাব। এখনও পিপিলি টোল পার হয়নি, সামনেই পিপিলি টোল। তো আমাদের পুরী যাওয়ার আগে লাস্ট টোল পিপিলি টোল, চলে এলাম। এখানে কত কাটছে সেটাও আমি ভিডিও এন্ডেই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ব্যাস, ডান দিকে হচ্ছে পুরী বাস টার্মিনাস। আর এই যে পুরী ঢোকার আগে পুরী আর 6 কিলোমিটার্স, এটা দেখার জন্য আমরা কিন্তু যখন পুরী ঢুকি রাস্তা দিয়ে, এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। ওয়েলকাম টু পুরী। পুরী এখান থেকে আর 6 কিলোমিটার্স, মানে পুরী সি বিচ।
অসম্ভব সুন্দর ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মানে এই ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না। আমি প্রত্যেকবারের মতন আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা পুরী আসলে অবশ্যই গাড়ি নিয়েই আসুন। ট্রেন, প্লেন সবই আছে, বাস আছে, বাট ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স এই পুরীর, কলকাতা টু পুরীর এই রাস্তাটায় অসাধারণ অসাধারণ সুন্দর। বিশেষ করে এই পুজোর আগে এত সুন্দর অভিজ্ঞতা, এই পুজোর আগে রাস্তার ধারে মানে কাশফুলগুলো ফুটে রয়েছে, চরম লাগছে, জাস্ট চরম চরম প্রশান্তি একটা। ব্যাস, অফিসিয়ালি আমরা পুরীর সি বিচ, কিন্তু এই মোড়টা সবাই মনে রাখবেন, এখান থেকে বাঁদিকে গেলেই হচ্ছে পুরীর স্বর্গদ্বার। এখান থেকে আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন, আর সোজা দেখতে পাচ্ছেন কিছু নেই, তার মানে ওখানেই সমুদ্রটা রয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই গাড়ি নিয়ে আসার সময় এই যে এই মোড়টা ঘোরার সাথে সাথে সমুদ্র দেখা যায়, এই ফিলিংটা আপনাদের কিরকম লাগে দেখুন। দারুণ দারুণ, জাস্ট দারুণ ফিলিং। চলুন প্রত্যেকবারের মতন এখানে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে একটু সমুদ্রটাকে উপভোগ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো পাক্কা 9 ঘন্টা 15 মিনিটে পৌঁছে গেলাম পুরী, স্ট্রেট গাড়ি চালিয়ে ফ্রম কলকাতা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আরও যদি কিছু ইনফরমেশান মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে চাইবেন আমার সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকবারের মতোই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন, আর সঙ্গে পুরীর বিচ এনজয় করবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন পেটুক ভবগুরের সাথে। টাটা।